সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো ইসলামের দৃষ্টিতে কুসংস্কার ও আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার সমূহ এ বিষয়ে। সম্মানিত হাজিরিন, কুসংস্কার হলো যুক্তিহীন, ভিত্তিহীন, মানুষের নিজের থেকে বানোয়াট কিছু কথাবার্তা বা নিয়ম নীতি। বিজ্ঞান এবং ইসলামী বিধিবিধান কোথাও কুসংস্কারের স্থান নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান মহান আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এতে কোনরূপ যোগ বিয়োগ করার সুযোগ নাই। তাই ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই। মহান আল্লাহ ইসলামকে পরিপূর্ণরূপে প্রেরণ করেছেন, তাতে অপূর্ণতা নাই, আর ইসলামে কোনো কুসংস্কারেরও স্থান নেই। মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নং আয়াতে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩ নং আয়াতের মধ্যে ৩টা জিনিস পাই। একটি হলো মহান আল্লাহ বলছেন আমাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসাবে পূর্ণ করেছেন এবং আমাদের উপর আল্লাহর নিয়ামত সম্পূর্ণ করেছেন এবং আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে আমাদের জন্য পছন্দ করেছেন। তাই কোনো কিছুকে অশুভ মনে করা যাবে না। ইসলাম পূর্ব আরবের পৌত্তলিকদের মাঝে এর প্রচলন ছিল অতিমাত্রায়। শুধু আরবরাই নয়, বরং অন্য জাতি ও সম্প্রদায়ের মধ্যেও কোনো কিছুকে অশুভ, অপায়া মনে করার রেওয়াজ ছিল দেখার মতো। এ ব্যাপারে পবিত্র কুরআনে আলোচনা হয়েছে। যেমন আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি তাকে এবং তার অনুসারীদেরকে অশুভ মনে করত। পবিত্র কুরআনের সূরা নামলের ৪৭ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ বাল আনতুম কওমুন তুফতানুন। তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অশুভ মনে করি। সালেহ বললেন, তোমাদের অশুভ কামনা আল্লাহর এখতিয়ারে, তোমরা হচ্ছ এক গোষ্ঠী যাদের পরীক্ষা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারি তার জাতি তাকে অশুভ, অপায়া মনে করছিল, কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারে, তোমরা এমন একটা গোষ্ঠী যাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। তাই কোনো কিছুকে অশুভ মনে করা যাবে না। এমনভাবে ফিরাউন ও তার জাতি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদেরকে অপায়া মনে করত। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আরাফের ১৩১ নং আয়াতে বলেন, ফাইদা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মা। অর্থাৎ যখন তাদের সুখের দিন আসতো তখন বলতো এটা তো আমাদের প্রাপ্য ছিল, আর যখন কোনো বিপদ আসতো তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অশুভ সাব্যস্ত করত। অর্থাৎ এই মুনাফিক গোষ্ঠী এরা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই ছিল না, তারা পূর্বেও ছিল। তারা তাদের যখন ভালো কোনো কিছু পেত তখন তারা বলতো এটা আমাদের প্রাপ্য ছিল, আবার যখন তাদের কোনো পরীক্ষা করা হতো বা তাদের উপরে কোনো গজব আসতো তখন তারা বলতো এটা মূসা এবং তার সঙ্গীদের জন্য হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুভ অশুভ বলে কোনো কিছুই নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুসংস্কারকে, আল্লাহর রাসূল কুসংস্কারকে কখনো প্রাধান্য দেননি। এদিকে মুনাফিকরাও কোনো অকল্যাণ সাধিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল নির্দেশ করে বলতো, এটা তো তার কারণে হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নং আয়াতে বলেন, ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নং আয়াতে বলেন, আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বলতো যে তাদের কাছে কোনো ভালো কিছু পৌঁছালে সেটা তাদের প্রাপ্য ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা বলতো যে তাদের কাছে কোনো কল্যাণ আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যদি কোনো অকল্যাণ আসে তখন বলে এটি তোমার পক্ষ থেকে, অর্থাৎ মহানবীর পক্ষ থেকে। তারা মহানবীকে অশুভ মনে করত। তখন মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এ কওমের কি হলো, তারা কোনো কথা বুঝতে চায় না? সম্মানিত হাজিরিন, তো আয়াতগুলোতে একটি সত্য তুলে ধরা হয়েছে যে এই জগতে যা কিছু হয় তা আল্লাহর ইচ্ছা ও হুকুমে হয়। মহান আল্লাহ তাআলা যাকে চান কল্যাণ দান করেন, মহান আল্লাহ তাআলা যাকে চান তার পরীক্ষা করেন। পরীক্ষাকে কখনো অকল্যাণ মনে করা যাবে না, অশুভ মনে করা যাবে না, কারণ এটা কখনোই ইসলামী সংস্কৃতির অংশ হতে পারে না, এটা শরীয়তের কোনো অংশ হতে পারে না। কুসংস্কার ইসলামের দৃষ্টিতে ভিত্তিহীন, যুক্তিহীন একটি ব্যাপার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাহিলিয়াতের যুগের সব কুসংস্কারকে রহিত করেছেন। কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেছে, মানব সভ্যতার অনেক অগ্রগতি হয়েছে, তবুও মানব সমাজ থেকে এখনো কুসংস্কারের মূলোৎপাটন সম্ভব হয়নি। এ সমস্ত কুসংস্কারকে এক ধরনের মারাত্মক ব্যাধি বললেও চলে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কিছু মানুষ কারণে অকারণে এত বেশি কুসংস্কারে বিশ্বাসী হয় যে এটি শিরকের পর্যায়েও তাদেরকে নিয়ে যায়। শিরক কাকে বলে? শিরক হলো মহান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে সাব্যস্ত করা। একবার মক্কার মুশরিক সম্প্রদায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ, আপনি যে মহান আল্লাহ তাআলার গুণাবলী আমাদের সামনে বর্ণনা করেন, যে মহান আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন, এই আল্লাহ সম্পর্কে আমরা জানতে চাই। পৃথিবীতে কোনো কিছুই তো একাকী সৃষ্টি হয়নি, তার সৃষ্টির ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যম লেগেছে। তাহলে আপনার প্রভুকে কে সৃষ্টি করেছে? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আল ইখলাস নাজিল করলেন এবং আল্লাহ তাআলা বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মহান আল্লাহ তাআলা এমনই একজন স্রষ্টা যিনি কখনো ঘুমান না, যার কখনো তন্দ্রাও স্পর্শ করে না। অর্থাৎ সর্বদাই আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ সৃষ্টি করেননি, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, আল্লাহ তাআলার কোনো বংশধর নাই। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেকেই আমরা
না জেনে না বুঝে অনেক সময় শিরকের মধ্যে পড়ে যাই, আমরা শিরকযুক্ত ইবাদত করে ফেলি। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহকে সহজে ক্ষমা করেন না, খাস তওবা ব্যতীত। তাই আসুন আমরা কুসংস্কারকে বিশ্বাস করতে যে আমরা যেন কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে না বসি।